এই প্রথম হাওড়া পুর এলাকায় বেআইনি নির্মাণ করে গ্রেপ্তার হলেন এক প্রমোটার। আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের পরই বেআইনি নির্মাণের বিরুদ্ধে এফআইআর করা হয়, আর তার জেরেই গ্রেপ্তার হন এক প্রমোটার। তার নাম সরফরাজ আনোয়ার। হাওড়া ধর্মদাস গাঙ্গুলি লেনে তিনি বেআইনি নির্মাণ করেছিলেন বলে অভিযোগ। আরও দুটি কনস্ট্রাকশন কোম্পানির বিরুদ্ধে হাওড়া থানায় এফআইআর করল পুরসভা। উমাচরণ বোস লেনে এই দুটি নির্মাণ বেআইনি বলে অভিযোগ। সব মিলিয়ে মোট 3টি বেআইনি নির্মাণের বিরুদ্ধে এফআইআর হয়। ওইসব বেআইনি নির্মাণ হচ্ছে 30 নম্বর ওয়ার্ডে। হাওড়া পুরসভার পুর প্রশাসক সুজয় চক্রবর্তী বলেন, এরকম পদক্ষেপ আরও নেওয়া হবে। বেআইনি নির্মাণ রুখতে এই ব্যবস্থা জারি থাকবে। জানা গেছে হাওড়া শহর জুড়ে বেআইনি বাড়ির রমরমা কারবার। যেভাবে দিনের পর দিন ওই শহর জুড়ে বেআইনি নির্মাণ বেড়ে চলেছে, হয়তো সেটা বুঝতে পেরেই গত সোমবার নবান্নর সভাঘরে প্রশাসনিক কর্তাদের কার্যত এক হাত নিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী তো সেদিন ক্ষোভ প্রকাশ করে বলেও ছিলেন, সরু গলির মধ্যে 9-10 বাড়ি তৈরি হচ্ছে, দমকলের গাড়ি ঢুকতে পারছে না, এর পেছনে বড় সড় দুর্নীতি আছে। মুখ্যমন্ত্রীর ওই কথার পরই নড়ে চড়ে বসে হাওড়া পুরসভা। এটা তো মানতেই হচ্ছে, কোথাও 9-10 বাড়ি তৈরি হলে তা তো ম্যাজিকের মতো 1-2 মাসের মধ্যে করা সম্ভব নয়। ফলে ওই জমি ঠিকঠাক আছে না জবরদখল করে কাগজ বানানো, সেসব নিশ্চয়ই দেখারও দরকার ছিল। তাছাড়া প্রশ্ন উঠেছে, যেখানে অগ্নি নির্বাপনের সেরকম ব্যবস্থা নেই এবং এক্ষেত্রে দমকল অসুবিধায় পড়তে পারে প্রবেশ করতে, সেখানে এত বড় মাপের বিল্ডিং গড়ে তোলার অনুমতি বিল্ডিং নির্মাতারা পেলেন কোত্থেকে? এখন হয়তো হাওড়া পুরসভার যেন মাথায় বাজ পড়েছে, তাই এমন পদক্ষেপ নিতে শুরু করেছে হাওড়া পুরসভা। তবে হাওড়া শহরের বাসিন্দাদের অনেক দিন ধরেই অভিযোগ আছে, যেখানে সেখানে বেআইনি নির্মাণ গজিয়ে উঠেছে এই শহরে। তাদের অনেকের কথায় পুরসভা হয়তো কোথাও 3তলা বাড়ির অনুমতি দিয়েছে, কিন্তু প্রমোটাররা সেখানে আরও 3-4টি ফ্লোর বাড়িয়ে দিয়েছেন এবং দিচ্ছেন। তাদের যুক্তি, প্রমোটাররা বিরাট লাভের আশায় এ ধরনের কাজ করে চলেছেন। এর পেছনে পুরসভার প্রকৃত নজরদারির অভাব রয়েছে বলেও দাবি শহরবাসীর। তবে যতদূর জানা গেছে, হাওড়া পুরসভার পক্ষ থেকে সেই ধরনের নজরদারি চালানোর মতো ইঞ্জিনিয়ারের সংখ্যা সেভাবে নেই। বাড়ি ভাঙার জন্য একটি ডিমোলিশন স্কোয়াড আছে, সে কারণে বেআইনি বাড়ি নষ্ট করতে অসুবিধাও হচ্ছে, এমনটা অবশ্য জানানো হয়েছে হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তীর পক্ষ থেকে। একটা হিসেব থেকে জানা গেছে, গত 3 বছরে পুলিশকে সাথে নিয়ে হাওড়া পুরসভা 125টি বেআইনি বাড়ি নষ্ট করেছে। কিছু কিছু ক্ষেত্রে জানা গেছে এমন কিছু বাড়ি আছে যেখানে 7-8 বছর ধরে মানুষ বাস করছেন। সেসব ক্ষেত্রে বাড়ি নষ্ট করার সমস্যাও আছে। যাই হোক, মুখ্যমন্ত্রীর অমন করা নির্দেশের পর অন্ততপক্ষে বেআইনি নির্মাণের ব্যাপারে একজন প্রমোটারকে তো গ্রেপ্তার করা হয়েছে, সেটাও বা কম কিসে। তার নাম সরফরাজ আনোয়ার। এখন আর কতজন প্রমোটার ধরা পড়ে সেই দিকে তাকিয়ে হাওড়ার বাসিন্দারা। গতকাল আমাদের এখানে 30 নম্বর ওয়ার্ডে একটি বেআইনি নির্মাণের যিনি ডেভেলপার, তাকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করেছে এবং আমরা আরও 2টো বেআইনি নির্মাণের ক্ষেত্রে আমাদের এফআইআর লজ হয়েছে, তাদের কাছেও কিন্তু চিঠি যাবে। তো আমরা এখন এই নির্মাণ নিয়ে এরপর থেকে আমাদের যেখানে যেখানে আমরা বেআইনি নির্মাণ দেখতে পাবো বা জানতে পারবো, সেখানে কিন্তু আমরা এফআইআর লজ করব এবং আমাদের মাননীয় পুলিশ কমিশনারের সাথে কথা হয়েছে, উনি ক্লিয়ার বলেছেন যে আমরা এক্ষেত্রে আমরা অ্যারেস্ট করতে কিন্তু পিছপা হব না এবং তার প্রথম অ্যারেস্ট কিন্তু গতকাল আমরা অলরেডি হয়ে গেছে।